ইশারায় হারিয়ে যাব রে, ধারণা বুঝে গোলাপের কাটা ফুটেছে, আহারে ফুটেছে কাটা ফুটেছে। তোর দু চোখের ইশারায় হারিয়ে যাব রে, দেখ না বুঝে গোলাপের কাঁটা ফুটেছে, আহারে ফুটেছে কাঁটা ফুটেছে, আহারে ফুটেছে কাঁটা ফুটেছে। অঙ্কুশ তার নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমার কাঁটা ফুটেছে গানটা রিলিজ হয়ে গেছে। তো এই গানটা নিয়ে আজকে আমরা রিভিউ করব। অবশ্য আমরা অঙ্কুশ দার নারী চরিত্র বেজায় জটিল এই ছবির টিজারটাও আমরা রিভিউ অ্যান্ড রিয়াকশান দিয়েছিলাম, কাপেল রিভিউ অ্যান্ড রিয়াকশান অবভিয়াসলি। তো সেই ভিডিওটা দুঃখের বিষয় অঙ্কুশ দার নজরে পড়েনি। অঙ্কুশ দার প্রোডাকশন হাউসের পেজ থেকে কিছু অনেক আরও ক্লিপ শেয়ার করা হচ্ছে কেটে কেটে ভিডিও বানিয়ে, কিন্তু আমাদের ভিডিও নজরে পড়েনি কেন জানি না। ওনার প্রোডাকশন হাউসের মানে ইউটিউব চ্যানেলটাকে আমরা মেনশন করে দেওয়ার পরেও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স বলে। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করছি অঙ্কুশ এবং ওহিন্দেলার কাছে, অঙ্কুশ দা এবং ওহিন্দেলার কাছে, তো তারা যেন আমাদের ভিডিওটা দেখে। অবভিয়াসলি আমরা তাদের একটা ইন্টারভিউ নিতে চাই। উনি তো মানে অনেক কাউকে সুযোগ করে দিয়েছেন, তো আশা করি আমরা নিরাশ হব না। তো যাই হোক, অঙ্কুশ দা এবং ওহিন্দেলার এই যে ছবিটা, আমি আগেও এই ছবির টিজারে বলেছিলাম যে অঙ্কুশ দার মির্জা ছবিটা এসেছিল তার প্রোডাকশন হাউসের ফার্স্ট ছবি, যে সেই ছবিটা মানে দেবদার খাদানের মতন, এবং খাদানের থেকেও বলা ভালো যে খাদানের থেকেও বিগ সাকসেস পাওয়া উচিত ছিল, কারণ সেই ছবিটা ডিজার্ভ করে। ছিল, কারণ আমি বলবো খাদানের গল্প থেকে কিন্তু মির্জার গল্পটা অনেক ভালো। আমি সেটাকে আমার ব্যক্তিগত মত, ঠিক আছে, মানে আমাদের দুজনেরই ব্যক্তিগত মত, কারণ অ্যাকশনের পিছনে একটা গল্প ছিল মির্জায়। সেটা যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কীরকম টাইপের গল্প ছিল। আর সবাই বলে যে দেবদা কমার্শিয়াল সিনেমাটাকে আবার ব্যাক করে আনার চেষ্টা করছেন, কিন্তু দেবদা তো করেছেন 100%, কিন্তু অঙ্কুশ এই চেষ্টাটা দেবদার আগেও করেছিল। মানে সে একটা নতুন প্রোডাকশন হাউস হয়ে, এবং সেই মানে কি বলবো, একটা খরা যাচ্ছে, সময়টা যাচ্ছে যে কমার্শিয়াল সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। ফ্যামিলি ড্রামা কোথায় থ্রিলার, তাও সেটা ভালোভাবে বানাতে পারছে না, কখনো বোরিং প্যান সিনেমা হয়ে যাচ্ছে। সেই সময়টায় অঙ্কুশ দা ওই রকম একটা সিনেমা এনেছে, কিন্তু সেই সিনেমাটা খুব একটা হিট হয়নি। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু সেই সিনেমাটা ডিজার্ভ করে এরকম একটা হিট হওয়ার। তো খাদানের পরে যদি সিনেমাটা রিলিজ হতো আমার মনে হয় একটু হলেও বেশি সাকসেস পেতো, কারণ সেই ধাঁচটা বজায় ছিল, সেই ধারাটা বজায় ছিল। তো অঙ্কুশ দার এটা সেকেন্ড ছবি তার প্রোডাকশন হাউসে, এবং এর সঙ্গে আরও একজন আছে প্রোডাকশন করছে। অবভিয়াসলি এটা অঙ্কুশ দারই বলতে গেলে প্রোডাকশনে দ্বিতীয় ছবি। তো ডিরেক্টরও একই সুমিত সাহিল, অঙ্কুশ ওহিন্দেলা থাকছে। এবং অনেকে যদি বলে যে দেবদার মতন সে যেমন তার প্রোডাকশন হাউসে রুক্মিণীকে সুযোগ করে দিচ্ছে, অঙ্কুশ যদি ওহিন্দেলাকে সুযোগ করেও দেয় তাতে প্রবলেম কিছু নেই। আজকে যদি তোমরা তোমাদের ঘরের মানে কি বলবো, একটা ধরো কাজ নিয়ে ভাবছো, ব্যবসা বা ক্যাফে খোলার কথা ভাবছো, যে কোনো কিছু, সেখানে নিশ্চয়ই তোমার পছন্দের মানুষটাকে নিয়ে এগোবে ভাববে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর অঙ্কুশ ওহিন্দেলার রসায়নটা ভালো, অঙ্কুশ ওহিন্দেলাকে সেভাবে কেউ ব্যবহার করেনি। মানে অঙ্কুশদার প্রোডাকশন হাউস ছাড়া একমাত্র রাজাচন্দ্র একটা সিনেমা প্রযোজনা করেছিল, ম্যাজিক বলে একটা সিনেমা, সেখানে ছাড়া তেমনভাবে আর কোনো সিনেমায় আমি তো দেখতে পাইনি। মির্জার পরে নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ ওহিন্দেলার যে রসায়নটা, তাদের যে কেমিস্ট্রিটা, তারা যেভাবে কমেডি করে, ড্যান্স বাংলা ড্যান্সের সেটে এসে বা যে কোনো সময় দেখবে তোমরা প্রমোশনে এসে করে, তো এই যে তাদের রসায়নটা খুবই সুন্দর জমুক, তারা যদি নিজেরাই সেটাকে ক্রিয়েট করে তাতে প্রবলেম কিছু নয়। যাই হোক, সিনেমার গানটা তুমি বলো কেমন লাগলো? আমার বেশ ভালোই লেগেছে, নাচটাও বেশ ইউনিক, মানে গানটা রোমান্টিক হলেও বেশ একটা ড্যান্সের ভাইব আছে। খুব যে মন কেড়েছে আমি সেটা বলবো না, কিন্তু গানটা অনেকদিন পরে 2013-14 সালের মতন একটা ভাইব আছে না গানটার মধ্যে। হ্যাঁ, যেহেতু গানটা খুব একটা রোমান্টিক না হলেও নাচের ভাইব আছে, এটা বলাই যায়। হ্যাঁ, আর গানটা বিশো বলে একজন কম্পোজার করেছেন, আর একজন গেয়েছে
বোবাই না কে, তারপরে কম্পোজার নিজে, দুজন মিলে গিয়েছে। গানটার সব থেকে বড় কথা 2013-14 সালের ভাইব, তো সেটা কেন বললাম। আর একটা কথা বলি, অঙ্কুরদা নাকি হাতে চোট পেয়েছেন নাকি একটা ব্যাপার আমি শুনেছিলাম, যাই হোক আমি পুরোপুরি ক্লিয়ার নয়, এটা বিদেশের মাটিতেই হয়েছে। তো আশা করি সেটা ঠিকঠাক হয়ে যাবে। আর মানে কি বলবো, এই সিনেমার বিদেশের মাটিতে শুটিং, সেটা দেবদা জিদ্দাকে যেমন দেখতে পেতাম আগে, যে কোনো সিনেমার যখনই আসছে কমার্শিয়াল সিনেমা অবভিয়াসলি বিদেশের মাটিতে শুটিং হচ্ছে, বিদেশের মাটিতে গানের শুটিং করে তারা আসছে। আবার একটা পুরো মানে সিনেমার 50% কি 80% শুটিং পুরো বিদেশে হচ্ছে, পুরো শুটিংটা গান ছাড়া। তো এখানে থাইল্যান্ডের মাটিতে শুটিং হচ্ছে, সেই পুরানো ভাইবটা, মানে এই সময় অঙ্কুরদের সেই সাহসটাও দেখাচ্ছে যে বিদেশের মাটিতে অনেকে শুটিং করে না, অনেকদিন ধরে নায়িকা রোম্যান্স দেখে না গানের মধ্যে, এখানে সেই জিনিসটা অঙ্কুরদের দেখাচ্ছে। আমি ওই যে বললাম তাদের রসায়নটা তারাই যদি ক্রিয়েট করে তাতে প্রবলেম কি, তাই না? তো এই যে গানটা, ঠিক আছে, মুম্বাইয়ের একটা জায়গায় ওখানে প্রোডাকশন করা হয়েছে মুম্বাইয়ের স্টুডিও থেকে, এবং এই ছবির ডিরেক্টরও সুমিত সাহিল, আগের ছবিটার মতন, মির্জা ছবিটার মতন একই টিম। তো এই ছবিটা আশা করি সাকসেস পাবে। অঙ্কুশ ঐন্দ্রিলার যে রসায়নটা, ঐন্দ্রিলার ড্রেসটা খুব সুন্দর ছিল না? হ্যাঁ, হেবি দারুণ ড্রেসটা ছিল, মানে যে তাকে যেভাবে মানে কস্টিউমটা দেওয়া হয়েছে মানে অসাধারণ, যেটা মানে দেব শুভশ্রীর দেখা যেত, তাই না? মানে এখানে মানে ঐন্দ্রিলাকে ভালো লাগছে। ঐন্দ্রিলা যখন সিরিয়াল করতো তার যেমন ভারী চেহারা হয়ে গেছিলো, সরি মানে বলা উচিত না, সে তখন তার হেলথি ফিগার ছিল, এখন সে যেভাবে ডায়েট করে নিজেকে মেনটেন করেছে অনেকটাই বেটার, ভালো লাগছে তাকে ড্রেসটা, কস্টিউমটায় সত্যি। তো এইভাবে অঙ্কুরদার হাত ধরে বলো, দেবদার হাত ধরে বলো, জিদ্দার হাত ধরে বলো, জিদ্দা তো কমার্শিয়াল সিনেমাটাকে বজায় রেখেছিলেন, এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনেকদিন ধরে জিদ্দার ছবি আসছে না। বোম্বাদা তো অনেক দিন ধরে কমার্শিয়াল সিনেমা করেন না, বোম্বাদার হাত ধরেও ফিরে আসা উচিত, এদের কজনের হাত ধরে, সব হিরোদের হাত ধরেই কমার্শিয়াল সেই ভাইবটা ফিরে আসা উচিত। অনেক দিন তো হলো বোরিং সিনেমা, মানে ফ্যামিলি ড্রামা, এবার একটু কমার্শিয়াল আসুক, অ্যাকশন, রোম্যান্স সব নিয়ে। তো এই গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। এবার শুধু গান তো হলে হবে না, ছবিটা তো একটা ভরপুর কমেডি ছবি। আমরা আগেও রিভিউ দিয়েছি টিজারটা, আর বছরের গোড়াতেই সিনেমাটা মুক্তি পাবে, নতুন বছরের গোড়াতেই, 9th জানুয়ারি 2026। অল দ্য বেস্ট। আর ওই যে বললাম অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে আশা করি দেখা করতে পারবো, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আমি পৌশালী ডলডাস 31। আমাদের কাপিল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।